হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইন্ডিয়া টিম গতকালকে পায় জেতা ম্যাচ 1-1 গোলে ড্র করলো, সে খবর জানাবো ইস্ট বেঙ্গলে কোন কোন খেলোয়াড় প্র্যাকটিসে যোগ দিল, সে সমস্ত খবর থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করব মোহনবাগানের আপডেট। মোহনবাগানের অনিরুদ্ধ থাপা আর আশিস রায় জানো দুজনে কিন্তু চোট পেয়েছে, আর তারা ইন্ডিয়ার যেই ম্যাচটি মালয়েশিয়ার সঙ্গে হয়ে গেল সেখানেও কিন্তু তারা স্কোয়াডেই ছিল না, প্রথম দিকে ছিল, তারপর তাদের চোটের জন্য কিন্তু তাদেরকে কোচ বাইরে করে দেয়। তো তাদের আপডেট সবার প্রথমে তোমাদের জানাই। অনিরুদ্ধ থাপা আজকে মোহনবাগানের প্র্যাকটিসে এসেছিল, বাট প্র্যাকটিস করেনি, কিন্তু আশা করা যাচ্ছে যে জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের নেক্সট ম্যাচে তিনি হয়তো খেলবেন। আর আশিস রায়ের কথা যদি বলি, তিনি আজকে প্রেজেন্ট ছিলেন প্র্যাকটিসে, কিন্তু তিনিও প্র্যাকটিস করেনি, আর তার রিকভারি হতে এখনও মোটামুটি 10 দিন সময় লাগবে। তো ধরে দিতে পারো পরবর্তী কয়েকটা ম্যাচ হয়তো আশিস রায় খেলবে না মোহনবাগানের হয়ে, তারপর হয়তো তাকে আবার মাঠে দেখা যাবে। তো এরপরে যে খবরটি বলবো, গতকালকে ইন্ডিয়ার যে ম্যাচ হয়ে গেল যেখানে ইন্ডিয়া টিম 1-1 গোলে ড্র করে, সবার প্রথমেই গুরপ্রীত সিং সান্ধুর একটা বাজে সিলি মিস্টেকের জন্যই ইন্ডিয়া টিম 1 গোলে পিছিয়ে যায়। আর আলটিমেট 39 মিনিট নাগাদ ইন্ডিয়ার খেলোয়াড় রাহুল ভেগে তিনি গোল করেন, আর আলটিমেট ম্যাচটি সেই স্কোরেই কিন্তু শেষ হয়, মানে 1-1 গোলে শেষ হয়। তো যদি পারফরমেন্স বলো, তো বল দখলের বেশিরভাগ চান্সই কিন্তু এই মালয়েশিয়ার কাছে ছিল, সেই দিক থেকে ইন্ডিয়ার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর কথা যদি বলা হয়, যে অনেকেই বলবে তিনি পারফরমেন্স আগের থেকে বেটার করেছে। তো এটা বলা যেতে পারে যে আগে তার পারফরমেন্স খুবই খারাপ ছিল, সেই দিক থেকে তিনি বেটার করেছেন। কিন্তু মোহনবাগানের বিশাল কাইত, তিনি মোটামুটি প্রত্যেক বছরই দেখতে পাচ্ছি ভালো পারফরমেন্স করছে আইএসএলে, তারপরও কিন্তু তাকে মেন যে স্কোয়াড আছে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের প্লেইং 11-এ কিন্তু তাকে চান্স দেওয়া হচ্ছে না। অমরিন্দর সিং হয়তো মাঝে মাঝে চান্স পাচ্ছে, কিন্তু বিশাল কাইতকে চান্স দেওয়া হচ্ছে না অজানা কিছু কারণে, কেন এটা বলা যাচ্ছে না এখনো অবধি। তো তোমাদের কি মতামত বলে যে এই ন্যাশনাল ইন্ডিয়া টিমে গুরপ্রীত সিং কি ডিজার্ভ করে, নাকি বিশাল কাইত, নাকি অমরিন্দর সিং, কে ডিজার্ভ করে প্রথম গোলকিপার হিসেবে? তো তোমরা জানাতে কিন্তু একদমই ভুলো না। তো যাই হোক, এরপরে বলবো আজকের ম্যাচে কিন্তু আনোয়ার আলী আর সন্দেশ জিঙ্গাল পুরনো সেই আমাদের সেন্ট্রাল ব্যাক দুজন দেশের নির্ভরযোগ্য, তারাই কিন্তু শুরু করে। আর বলে রাখি, এই আনোয়ার আলী আর সন্দেশ জিঙ্গাল কিন্তু ইন্ডিয়া ডিফেন্সের পিলার। সন্দেশ চোট পেয়েছিল, তার জন্য সন্দেশ ছিটকে গিয়েছিল, তারপর আবার এই কামব্যাক করেছে এই মালয়েশিয়ার ম্যাচে, পারফরমেন্সও ভালো করেছে। যদি এই একটা সিলি মিস্টেক যদি কথা বলি, সেইটা বাদে বাকি কিন্তু ম্যাচে এই দুটো খেলোয়াড় কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। আদোয়ারের মতো পারফরমেন্স করেছে, আর সন্দেশের মতো কিন্তু পারফরমেন্স করেছে। তো আলটিমেট বলা যেতে পারে ডিফেন্স খারাপ খেলেনি, অনেক চান্স তৈরি করেছিল এই মালয়েশিয়া, সেগুলোকে আটকে দিয়েছে। আর আমাদের মিডফিল্ডারও ভালো খেলেছে, কিছু কিছু চান্স কিন্তু তাদের তৈরি করতেও দেয়নি মালয়েশিয়াকে। মালয়েশিয়া টিম আমাদের থেকে অনেকটাই পিছনে, তারপরও কিন্তু আমাদের ঘরে মাঠে তারা ড্র করে চলে গেল। সো এবার ইস্ট বেঙ্গলের কথা বলবো। ইস্ট বেঙ্গলে কিন্তু 3 জন বিদেশি প্র্যাকটিসে যোগদান করেছে, গতকাল থেকেই তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সেই 3 জন বিদেশি কে কে? সাউল ক্রেসপো, বাদি তালাল আর দিবিতি দাইওয়াল খোঁজ, তিনি কিন্তু 3 জনই কিন্তু যোগদান করেছে। এখন শুধু বাকি রয়েছে হেক্টর উৎসে, তিনি 21 তারিখে এসে যাবে। আর জর্ডনের খেলোয়াড় হিজাজি বাহের, তিনি তো জানো ন্যাশনাল টিমের হয়ে খেলছে, আজকে তাদের খেলা রয়েছে ন্যাশনাল টিমে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে এএফসি জল থেকে। তো সেই ম্যাচটি খেলার পর তিনিও কিন্তু ইস্টবেঙ্গল টিমে প্র্যাকটিসে যোগদান করবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, পরে আবার নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু খেলার আপডেট দিয়ে।